আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো গ্রাফিক ডিজাইনের ফ্রি কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে 3 নাম্বার ক্লাস নিব। তো আজকে আমরা হচ্ছে বেসিক টুল সম্পর্কে জানবো, আরও কিছু বিস্তারিত, আরও কিছু টুলের কাজ আছে বাকি। তো প্রথমে আমি বলে নেই যে আমরা গ্রাফিক ডিজাইন করে ইন ফিউচারে কি কি কাজ করতে পারবো বা এটার ডিমান্ড কেমন। গ্রাফিক ডিজাইনের অবভিয়াসলি সবসময় ডিমান্ড থাকবে, কারণ আপনি যখন একটা টি শার্ট, কখনো কিন্তু সেল কমবে না, টি শার্ট ডিজাইন চলতেই থাকবে। যে কোনো ডিজাইনের ক্ষেত্রে আপনার একটা মনে করেন রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের ক্ষেত্রে আপনার ডিজাইন লাগবে। আপনার একটা ই কমার্স বিজনেস আছে, সেই ক্ষেত্রে ডিজাইন লাগবে। আপনার একটা ওয়েবসাইট আছে, সেই ক্ষেত্রে গ্রাফিক ডিজাইন লাগবে। তো গ্রাফিক ডিজাইনের চাহিদা হচ্ছে অনেক বেশি, অনেক ভালো পরিমাণের চাহিদা আছে। ফাইবার, আপওয়ার্ক, পিপল পার ওয়ার্ক। আপনি যদি মাইক্রো স্টক সাইডে ডিজাইন সেল করতে চান, যেমন ফ্রি পিক, অ্যাডোবি স্টক, শাটার স্টক, ক্রিয়েটিভ মার্কেট, তারপর হচ্ছে পাওয়ার টেমপ্লেট, টেমপ্লেট মনস্টার, গ্রাফিক রিভার, ক্রিয়েটিভ ফেব্রিকা, পিক বেস্ট, বেকটেজি, আরও অনেক মাইক্রো স্টক সাইট আছে যেখানে হচ্ছে আপনার ডিজাইন আপলোড করে আপনার ডিজাইন সেল করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনাদের একদম প্রফেশনালি ডিজাইন শেখা উচিত। আর গ্রাফিক ডিজাইন আমি এই কোর্সটা নিয়ে আসছি, অনেক স্টুডেন্ট হচ্ছে অনেক রিকোয়েস্ট করেছে যাতে আমি হচ্ছে ইউটিউবে আমার ভিডিও দেই, এর জন্য হচ্ছে ওদের জন্যই করা। তো যারা যারা মানে আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর হচ্ছে আমার ভিডিওগুলো দেখবেন, এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে মতামত শেয়ার করবেন কমেন্ট বক্সে। তো আমি কাজ শুরু করি। তো আমরা এখান থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটর অন করে হচ্ছে একটা আর্টবোর্ড নিব। আমরা এই 1080 এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, যেমন ইনস্টাগ্রাম, ফেসবুক, এই পোস্টের সাইজ। আমরা এইখানে হচ্ছে একটা আর্টবোর্ড নিলাম। তারপর হচ্ছে এইখানে কালার মোড, যেটা কালার অ্যাডভান্স অপশন, এইখানে কালার মোড আমরা নিব 8GB। আর হাই নিলাম পিপিআই 300, এটা ডিফল্ট হোক প্রিভিউ মোড। আচ্ছা, ক্রিয়েট করে নিলাম। তো আমরা প্রিভিউ ক্লাসে আমরা কি পর্যন্ত দেখছিলাম, রোটেট টুল পর্যন্ত, এগুলো আমাদের ফুল কমপ্লিট আছে। তারপরেও যা যা যখন দরকার হবে সেটা অবভিয়াসলি আমি আপনাদের দেখাই দিব যে কিভাবে কাজ করবেন। তো আজকে এই টুলস দিয়ে উইথ টুল শিফট। আচ্ছা, এইখানে আমি প্রথমে একটা শেপ নিচ্ছি, রেক্ট্যাঙ্গুলার শেপ নিলাম। এই টুলসটা কীভাবে কাজ করে, স্ট্রোক অফ করে নেবেন আর এই আই বাটনটা অফ করে নেবেন, তাহলে কিন্তু আপনার অ্যালাইনমেন্টের প্রবলেম হবে না। আর যদি এটা অন থাকে তাহলে অবশ্যই অ্যালাইনমেন্টের প্রবলেম হবে অনেক ক্ষেত্রে। এটাকে আমরা হচ্ছে এরকম রাখলাম, শেপটাকে গ্রিন দেই, যেহেতু আমরা হচ্ছে এটা দিয়ে ঘাস বানানোর চেষ্টা করব। আমরা যদি এরকম রাখি, তো এই টুলের কাজটা আমরা এইখানে কতটি টুল আছে, 1 2 3 4 5 6 7 8টা টুল আছে। তো এই টুলগুলোর হচ্ছে অ্যাডভান্স কাজগুলো এখন দেখাবো না, অ্যাডভান্স কাজগুলো হচ্ছে দেখাবো যখন আমরা ডিজাইনে যাব, যখন অ্যাডভান্স লেভেলের কিছু পার্টি ফ্লায়ার, কিছু ভেক্টর আমরা হচ্ছে তৈরি করব। মানে আপনারা হচ্ছে আমার সাইট দেখতে পারেন যে আমি কীরকম ডিজাইন করি, কী ধরনের ডিজাইন করি, কী ডিজাইন নিয়ে কাজ করি। তো আমরা শুরু করি। এটা প্রথম টুল সেটা হচ্ছে আমরা এটা ইউজ করলাম। এই টুলটার কাজ কী, এটা প্রথম সিলেক্ট করবেন, তারপর হচ্ছে এটা ইউজ করলেন। এখন এই টুলের কাজ কি, এই টুল দিয়ে আমি কখনো কাজ করি নাই অবশ্য। এই টুলটা আমরা একটু দেখি যে কিভাবে কাজ করে। এটা শিফট ডাব্লিউ দিলে এই টুলটা হচ্ছে চালু হয়ে যাবে। তো এই টুলটা হচ্ছে আমি একটু দেখি, এইখানে কিছুই হয় না। আচ্ছা, এই টুলটার আমরা অত আহামরি মনে হয় না কাজ আছে এটার। আমরা পরের টুলটা একটু দেখি। এটা যেমন মনে করেন যে এটা সিলেক্ট করা অবস্থায়, এই যে এটা সিলেক্ট করা অবস্থা, আপনি এই টুলে যাবেন, ওয়ার্প টুল। এখন এইখানে যদি আপনি কর্নার ধরে বা এইখানে অ্যাঙ্কার পয়েন্টগুলো ধরে যদি আপনি টানেন, তাহলে কিন্তু একটা শেপ চলে আসবে। ক্লিক করে টানতে হবে, এই যে একটা শেপ চলে আসবে। দেখি আমরা হচ্ছে প্র্যাকটিক্যাল দেখাবো। মনে করেন যে আমি কিছুই কাজ জানি না, যে এখানে কোনো কাজেই জানি না, আমি আপনাদের একদম প্র্যাকটিক্যাল দেখাবো যে কিভাবে করতে হয়। এই যে অ্যাঙ্কার পয়েন্ট ধরে টানলেন, এটা কিন্তু অ্যাঙ্কার পয়েন্টের উপর কাজ করবে, জাস্ট অ্যাঙ্কার পয়েন্ট। এই যে আপনি একটা টানতেছেন, এই যে অ্যাঙ্কার পয়েন্ট তৈরি হচ্ছে, আবার এটা টানবেন, আবার অ্যাঙ্কার পয়েন্ট তৈরি হচ্ছে, আবার এটা টানবেন, ক্লিক হচ্ছে না। এই যে এরকম হচ্ছে, অ্যাঙ্কার পয়েন্টের উপর ডিপেন্ড করবে এটা। আচ্ছা, এটা গেল। এটা দিয়ে
কাজ করা যাবে, হয়তো কিছু কিছু এলিমেন্টের কাজ করবেন। তারপর হচ্ছে আমরা দেখি এই টুলটা, এই যে টুলটার নাম কি, এই যে দেখছেন এই টুলটা যদি আপনি ক্লিক করেন তাহলে এইটা হচ্ছে অ্যাঙ্গেল হয়ে এমন ঘুরবে। এটা আপনি ক্লিক করলেন, ওই যে দেখছেন, আপনি যদি এই অ্যাঙ্কার উপর ক্লিক করেন, ওই যে সুন্দর কিন্তু একটা শেপ চলে আসে, ওই যে দেখছেন। সাইডে আমরা ক্লিক করে দেখি, এটা যেই সাইডে ইউজ করবেন, মানে যেই জায়গায়, এটা আবার অ্যাঙ্কার পয়েন্ট লাগবে না, এটা আপনার যে কোনো জায়গায় ক্লিক করতে পারেন, শুধু সাইডে, এই যে সাইডে যে কোনো জায়গায় ক্লিক করলে এই যে এরকম কাজ করবে। এখন এটা দিয়ে আপনি কিন্তু অনেক জায়গায় এই ডিজাইনটা অনেক জায়গায় ফ্লোরাল এলিমেন্ট হিসাবে ইউজ করতে পারেন। দেখছেন কি সুন্দর একটা ভাইব্রেন্ট চলে আসছে, মানে একটা সুন্দর লাগতেছে ডিজাইনটার উপর। এই যে এটা ক্লিক করার পরে এই যে এটা যদি করেন, এই যে যেখানে ইচ্ছা আপনি করতে পারেন, খালি মাঝখানে দিলে চলবে না, তো সাইডে দিতে হবে, যেমন অ্যাঙ্কার পয়েন্ট সাইড বা আদার সাইড যে কোনো একটা সাইডে দিলেই এটা ভালো কাজ করবে। এই যে অ্যাঙ্কার ছাড়াও, অ্যাঙ্কার পয়েন্ট ছাড়াও কিন্তু আপনি যদি এমনি দেন, কিন্তু মিডলে বডিতে কাজ করবে না। আচ্ছা, এইটা সম্বন্ধে আমরা জানলাম। দেন হচ্ছে আমরা কন্ট্রোল জেড দিয়ে আবার সাবেকে চলে যাই। তারপর হচ্ছে আমরা এখান থেকে এইটা দিই পুকার টুল, ঠিক আছে। এটা কি কাজ, এটা যদি আপনি অ্যাঙ্কার পয়েন্ট ছাড়া টানেন তখন কি হয় দেখেন, এটা অ্যাঙ্কার পয়েন্ট লাগে না, এই যে এইখানে কোনো কিন্তু অ্যাঙ্কার পয়েন্ট নেই, অ্যাঙ্কার পয়েন্ট এই যে একটা, এই যে একটা। এখন এটা অ্যাঙ্কার পয়েন্ট ছাড়া যদি আপনি টানেন, এই যে চলে আসছে, এই যে। আচ্ছা, এটা বুঝলাম। এবার হচ্ছে এই কাজগুলো আমরা দেখাবো যে এই টুলসগুলো দিয়ে আমরা কিভাবে কাজ করলে ডিজাইন আমরা কি জিনিসগুলো তৈরি করতে পারি, সেই জিনিসগুলো দেখাবো। এগুলো তো হচ্ছে বেসিক টুল, এর জন্য আমি একটু ফাস্ট করছি। তারপর হচ্ছে এই টুলটা কি কাজ করে দেখি। আমরা অ্যাঙ্কার পয়েন্ট ছাড়া একবার ক্লিক করে দেখি। এটা যদি ক্লিক করি তাহলে কিন্তু মনে হয় অ্যাঙ্কার পয়েন্ট তৈরি হয়ে যায়, ওই যে অ্যাঙ্কার পয়েন্ট তৈরি হয়ে যাচ্ছে। ও আচ্ছা, এটা হচ্ছে আপনি মাউস ধরে টানবেন, টানলেই একটা শেপ চলে আসবে, ওই যে গোল শেপটা চলে আসবে। আমার মাউস একটু কাজ করতেছে না ভালো মতো, এই যে ধরে রাখবেন, এই যে ধরে রাখবেন, এই দেখেন শেপ চলে আসছে। এগুলো কিন্তু শেপ গ্রিন হয়ে যাবে, ক্লিক করে ধরে এই যে রাখবেন, একদম গোল চলে আসবে। আচ্ছা, এইটারটা গেল, এইটাও গেল, এইটার কাজ আমরা একদম সাবেকে নিয়ে আসি। তারপর হচ্ছে এই টুলটা হচ্ছে আপনি ঘাসের জন্য ইউজ করতে পারবেন। এটা আমি সবচেয়ে বেশি ঘাসের জন্য ইউজ করি এই টুলটা। এই যে ঘাস বানানোর জন্য, আমি যখন ঘাস কোনো একটা ডিজাইনের ভিতর ঘাস দরকার হবে, তখন এটা দিয়ে হচ্ছে আমি ঘাস তৈরি করে দেখাবো যে কীভাবে তৈরি করতে হয়, ঠিক আছে। এটা অনেক সুন্দর একটা মানে টেক্সচারের মতো হয়। এটা দিয়ে আমরা অনেক সময় অনেক শেপের উপর কাজ করি, দেখা গেল যে ক্লিপিং মার্কস করার জন্য এটা দিয়ে করি। এটা যখন অ্যাডভান্স দেখাবো তখন আপনারা পুরোপুরি টোটাল বুঝে ফেলবেন একদম এই কাজ, টুলের কাজ। আচ্ছা, এটা গেল, আমরা চলে যাই আবার আগেতে। আচ্ছা, সাবেকে চলে গেলাম। তারপর বাকি আছে কোন টুল, এইটাও কিন্তু সুন্দর একটা জিনিস। এই যে এটা দিয়েও ঘাস বানাইতে পারবেন। যেমন দেখা গেল একটা এলিমেন্ট বানাইলেন, পথ আছে, রাস্তা আছে, একটা রাস্তার আশপাশে দিয়ে কিছু ছোট 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 ঘাস ইউজ করা যায়, মানে কিছু ছোট ছোট ঘাস বানানো যায়, যে কিছু ঘাস বড়, কিছু ঘাস ছোট। এই যে মনে করেন একটা রাস্তায় দিলেন, এটা সব এই কাজগুলোর অ্যাডভান্স আমি দেখাবো ইনশাল্লাহ। আজকে একটু বেশি টুল দেখাবো, এর জন্য একটু আমি ফাস্ট করতেছি, কারণ আমি চাচ্ছি যে খুব দ্রুত আপনাদের লাইভ প্রজেক্টে নিয়ে যাওয়ার জন্য, যে ডিজাইন কিভাবে করতে হয়, কোন জায়গা থেকে ফন্ট কালেক্ট করবেন, কোন জায়গা থেকে ইমেজ রিসোর্স কালেক্ট করবেন। ইমেজ আর ফন্ট এগুলো আমি দিয়ে দেবো আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে, লিঙ্ক দিয়ে দিব বক্সে। আচ্ছা, লাস্টের হচ্ছে টুলটা, এই যে এটা দিয়েও কিন্তু সুন্দর জিনিস বানানো যায়, সুন্দর জিনিস। এতে নদীর ঢেউ তৈরি করা যায়, ঘাস বানানো যায়। এই যে মাউসটা একটু কাজ কম করতেছে, এই যে দেখেন একটা ভালো একটা টেক্সচার কিন্তু হয়ে গেছে। ওই যে মাথায় দেখেন, দেখছেন
এই টেক্সচারগুলো কিন্তু আমরা অনেক সময় বানানোর চেষ্টা করি, কিন্তু আমরা জানি না যে এই টেক্সচারটা কীভাবে বানায়। এই টেক্সচারটা কীভাবে বানায় আমরা অনেকেই জানি না, যে এই শেপ, এরকম শেপ। আমরা যখন হচ্ছে কাজ করি তখন অনেকেই জানি না যে এই শেপটা কীভাবে বানায়। এখন যদি মনে করেন যে আপনি একটা এই শেপ বানিয়ে আপনি একটা ক্লিপিং মাস্ক করতে চাচ্ছেন, তাহলে আপনারা এটার ভিতরে যে রিফ্লেক্ট ট্রান্সফর্ম এটা দিয়ে কপি করবেন, এটা একটু নামাবেন, এই যে কিন্তু শেপ হয়ে গেছে। এটাকে যদি আপনারা এই যে দেখাই, এই যে শেপটা আপনার ডিজাইনে আমরা ইউনিট করে নিলাম। এখন মনে করেন এই যে একটা শেপ আপনার একটা ডিজাইনের ভিতরে ব্যবহার করবেন, এই যে একটা শেপ, এটার ভিতরে আপনারা হচ্ছে একটা ইমেজ ইউজ করবেন। দেখাচ্ছি আমি। আপনারা মনে করেন এইখান থেকে একটা ইমেজ নিয়ে গেলেন, ব্যাট করবেন। এখন আপনারা চাচ্ছেন হচ্ছে এটার ভিতরে আমি অ্যাডভান্স কিছু ডিজাইন দেখাবো। অ্যাডভান্স যখন কাজ করবেন তখন অ্যাডভান্স কিছু ডিজাইন দেখাবো। এটাকে হচ্ছে এই শেপটাকে এটার উপরে দিবেন, সরি ফন্ট নিলাম। এখন আমি যদি এই শেপটাকে ঘুরাই নেই, আমরা এটা প্রপারলি মাস্ক করছি। এই যে মাস্ক, এখন এই দেখছেন এই যে একটা কাটা কাটা ভাব, এটাকে আমরা বলে হচ্ছে নয়েজ মেবি। এই যে একটা ভাব আছে, এই শেপগুলো কিন্তু আমরা অনেক সময় অনেক জায়গায় দেখি এই শেপগুলো আছে, কিন্তু ওই শেপগুলা আমরা সবসময় চিন্তা করি কি ডাউনলোড করে ইউজ করার জন্য। এই শেপগুলো কিন্তু আমরা অল্প সময়ের ভিতরে বানাইতে পারি, খুব অল্প সময়। এই শেপটা কিন্তু আমরা বানিয়ে ফেললাম অল্প সময়ের ভিতরে, দেখছেন। এখন যদি আপনি একটা ডিজাইনে রাখেন, অবভিয়াসলি এটা সুন্দর লাগবে। আচ্ছা, যাই হোক, এই টুলটার কাজ আমরা দেখলাম, কিন্তু যখন অ্যাডভান্স ডিজাইন করব তখন ইনশাল্লাহ সব কাজগুলো দেখাবো। আমার হচ্ছে মাউসটা একটু প্রবলেম দিচ্ছে, মাউসের দোকানটা অফ আছে। অবভিয়াসলি একটা স্টুডেন্টের ক্লাস দেওয়ার জন্য হচ্ছে ক্লাস নেওয়ার জন্য ক্লাসগুলো করানো। আচ্ছা, এইবার আমরা 1 2 3 4 5 6 7 8 8টা পর্যন্ত হচ্ছে আমরা টুলসের কাজ মোটামুটি আর কি জানছি। তো এইগুলার হচ্ছে টোটালি মানে ডেপলি অ্যাডভান্স লেভেলে শেখাবো যখন আমি ডিজাইন করতে থাকবো। তো ডিজাইনের ফাঁকে ফাঁকে আমি বলে দিব যে এই শেপটা এই টুলস দিয়ে কাজ করলে ভালো হবে, এই শেপটার এই কাজটা এইভাবে করলে আরও বেশি ভালো হবে, এরকম কিছু। মানে আমি এখন জাস্ট হচ্ছে টাচ দিয়ে যাচ্ছি যে এই টুলসগুলো এইভাবে কাজ করলে কাজ করা যায়। এখন আমরা আসি শেপ বিল্ডারে। তো শেপ বিল্ডার অবভিয়াসলি হচ্ছে শেপ বিল্ডারটার সিস্টেমটা হচ্ছে কি, দুইটা শেপ থাকবে। আপনি দুইটা শেপের থেকে আপনি যে কোনো একটা সাইড কেটে ফেলতে পারবেন শেপ বিল্ডার দিয়ে। এইখানে একটা শেপ আছে গ্রিন কালারের, এটাকে আমরা একটু লাইট গ্রিন করে দিলাম। লাইট গ্রিন করার পরে এই যে এটাকে আমরা এইভাবে সিলেক্ট করলাম। দুইটা সিলেক্ট করার পরে আচ্ছা, শেপ বিল্ডার কাজ আগের লিসনে দেখানো হয়েছে ইভানে, সরি ফর দ্যাট, আমি এখানে সময় নষ্ট করতে চাচ্ছি না। তো ম্যাশের কাজও করানো হয়েছে। আচ্ছা, মনে আছে, আমরা একটু মানে করে গেছিলাম, সুইচ করে গিয়েছিলাম যে এই টুলটার ম্যাশ টুলের কাজ দেখানো হয়েছে, শেপ বিল্ডারের কাজ দেখানো হয়েছে। আচ্ছা, এইবার আমরা তাহলে এটা বাদ দিয়ে দিই, শেপ বিল্ডারের কাজ অ্যাডভান্স লেভেলে দেখাবো যখন ডিজাইন করব। এই যে এইটা কি, এইটা হচ্ছে আই ড্রপার টুল। আপনি যেখান থেকে মনে করেন যে এই ডিজাইনটা কালার নেবেন, এই যে কালার নেবেন, এখন এটা ক্লিক করে আপনি যদি এইখান থেকে কালার নেন, আপনি যেইখান থেকে মানে আপনার ভিতরে আপনার আর্টবোর্ডের ভিতরে যেইখানেই কালার থাকবে, আপনি যেইখানেই চুজ করতে চান সেখানে ক্লিক করলে সেই কালারটা
এটা সিলেক্ট করা অবস্থায় ধরতে হবে। সিলেক্ট করা অবস্থায় যদি আপনি এখানে একটা ক্লিক করেন, ওই যে কালার চলে আসছে। আমি যদি এইটার উপর ক্লিক করি, এই যে কালার চলে আসছে। যদি এইটার উপর ক্লিক করি, এই যে সাদা কালার চলে আসছে। এটা হচ্ছে আইড্রপার টুল। আপনারা যেভাবে মানে কালার নিতে চান, যেই মনে করেন যে আপনার আর্টবোর্ডের ভিতরে অনেকগুলো কালার আছে, 100-200 কালার, ওইখান থেকে যে কোনো একটা কালার আপনি ইউজ করতে চাচ্ছেন, তো ওই শেপের উপর ক্লিক করে তারপরে এই আইড্রপার টুল দিয়ে আপনি ক্লিক করলে ওই কালারটা ওই শেপের ভিতর চলে যাবে। এটা হচ্ছে আইড্রপার টুল। এই টুলের কাজ আছে যখন আমি কাজ করব। আর এটা কি, এই টুলটা দিয়ে আমার কাজ করা হয় নাই, আমি একটু দেখি। আচ্ছা, এই টুলের আমরা যেই সব টুলের কাজ আমাদের ইম্পর্টেন্ট না, সেই সব টুলগুলো আমরা অ্যাভয়েড করে যাচ্ছি, যেগুলো হচ্ছে টুলগুলোর ইম্পর্টেন্ট না। এখন আসি আরেকটা টুলের কথা, এই যে স্প্রে, OMG স্প্রে টুল। আমি আজকে এই স্প্রে টুলটা একবারই দেখাবো, একবার মানে এই টুলটাই একবার দেখাবো। আর আমি বাকি টুলগুলো হচ্ছে পরের লিসনে দেখাবো, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। 16 মিনিট 10 মিনিটের উপরে ভিডিও দিব না, যাতে আপনাদের হচ্ছে বোরিং ফিল না করেন। স্প্রে টুলটার কাজ কি, এই যে আমি দেখাই। আপনি হচ্ছে এইখানে একটা শেপ বানাইলেন, মানে একটা নিলেন। এই যে আমি ডেফলি কাজ দেখাবো ইনশাল্লাহ, একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। এইখানে সাদা নিলেন, এখন এই স্প্রে টুলটার, আচ্ছা এইখানে সাদাটা থাক, আমরা একটা গ্রেডিয়েন্ট কালার দেখানো হয় নাই, গ্রেডিয়েন্ট কালার দেখাবো ইনশাল্লাহ। আমরা বিভিন্ন শেপের ভিতরে, আচ্ছা আমি যদি একটু দেখাই যে এই স্প্রে টুলটা আমরা কিভাবে ইউজ করি। আমার কিছু ডিজাইন আছে, এই ডিজাইনগুলো দেখাচ্ছি। ডিজাইনের ভিতরে কিভাবে আরে যেগুলা খুঁজতেছি, দেখি এটার ভিতরে আছে কিনা। এগুলোর ভিতরে আছে লাইট। তো আমি দেখাচ্ছি যে কিভাবে আপনারা এই স্প্রে টুলটা আপনারা কি সুন্দর একটা ভাইব্রেন্ট নিয়ে আসবেন। ফ্লায়ার ভিতরে আছে, এই যে আপনারা এই ডিজাইনটা দেখছেন না, এটা কিন্তু হচ্ছে আমার করা ডিজাইন। এই কাজও আমরা ইনশাল্লাহ আপনাদের আস্তে আস্তে শিখাবো, এই কাজগুলো কিভাবে করতে হয়। তো চলে গেল কেন, মাউজে প্রচণ্ড প্রবলেম করতেছে। আচ্ছা, এই ফাইলটা আমরা ওপেন করি। এই যে এটা আমার করা ফাইল। এই যে দেখছেন, এই যে সাইডে একটা জোনাকির মতো হচ্ছে, এই যে জোনাকি, এই যে গুড়ি গুড়ি জোনাকি, সাদা সাদা লাইটের মতো। এটা কিন্তু হচ্ছে আপনার ডিজাইনের ডিমান্ড বাড়িয়ে ফেলছে। তো এই সব জিনিসগুলো হচ্ছে আপনার অনেক ডেপলি থেকে আমি শিখাবো, অনেক ডেপলি। দেখা গেল এই যে এই জিনিসটা স্প্রে গানটা আমরা এই যে একটা বলের মতো বানাইছি, বল আকারে। এখানে আমি একটা বানাই, এখান দিয়ে করি। এই যে এই যে এটা স্টক আছে, স্টকটা অফ করে দেই, নাম করে দিই, এই যে একটু ছোট করে দিই। কি কি ডিজাইনে আপনারা এই জিনিসগুলো ইউজ করবেন সেইগুলো একদম প্রপার দেখাবো। এই যে সাইজ হয়েছে না। এখন এইটাকে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা হচ্ছে
এই যে ক্লিক করার পরে ওই যে সিম্বল, আমি আবার দেখাই, এরকম একটা বল করবেন, এই যে তারপরে হচ্ছে ইলিপ টুল দিয়ে একটা বল করবেন, ছোট মানে একদম ছোট, জানে ডিজাইনের ভিতরে এমনি সুন্দর জোনাকির মতো দেখা যায়। তারপর এটাকে হচ্ছে এরকম রাখবেন। তারপর এই যে সিম্বল আইকনটা, সিম্বল সিম্বল এই যে সিম্বল, ওই যে লেখা আছে সিম্বল, এইখানে গিয়ে এটা ক্লিক করে এই যে সিম্বলের যেই অপশনটা আসবে, এই যে নিউ সিম্বল আমরা ক্লিক করলাম, এটা আমরা ওকে দিলাম, এই যে সিম্বলটা কিন্তু চলে আসছে। এখন এই যে আমরা স্প্রে গান, এই যে স্প্রে গানের কি অবস্থা, স্প্রে গান বলি আমি, সিম্বল স্প্রে, আর আমি এটাকে স্প্রে গান বলি ফাইজলামি করে। আচ্ছা সিম্বল স্প্রে এই যে বানাইলাম, এখন কিন্তু আপনার গান তৈরি হয়ে গেছে। এখন আপনি মারবেন খালি গান দিয়ে, গুলি করবেন। এই যে দেখেন, এটা কিউ ক্লিক করবেন, ওই যে কিন্তু আপনার স্প্রে বাড়তেছে, দেখতেছেন, দেখছেন কি ছোট ছোট জিনিস নিখুঁতভাবে আপনি যদি আপনার ডিজাইনের ভিতরে এলিমেন্টগুলো সুন্দরভাবে প্রপারলি ইউজ করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার ডিজাইনটা একদম নর্মাল থেকে আস্তে 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 অ্যাডভান্স লেভেলের চলে আসবে। আপনি সব টুলের কাজ জানার দরকার নেই, আর পৃথিবীতে সব টুলের কাজ জানে কেউ কাজ সব টুলেই যে ব্যবহার করে এরকম কিছু না। মানে স্পেসিফিক কিছু কিছু ডিজাইন, আপনি কী কোয়ালিটির ডিজাইন আর কী কাজ করতে চাচ্ছেন। আমি মূলত হচ্ছে পার্টি ডিজাইন, মানে সব মোটামুটি টুকটাক সবই ডিজাইন করি, কিন্তু কিছু কিছু ডিজাইন ভালো লাগলে সেইগুলোর উপর আমি বেশি কাজ করি। সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এই যে এখন স্প্রে গান দিয়ে আমি যেভাবে ইচ্ছা আমি এইভাবেই স্প্রে করি, মানে আমার ডিজাইন এলিমেন্ট ইউজ করি। এই যে মনে করেন যে এই যে স্প্রে হচ্ছে, দেখছেন ডিজাইনটা কিন্তু সুন্দর লাগতেছে। আপনি যদি এই যে সাইডে স্প্রে করেন, এই যে দেখছেন। তো এই হচ্ছে ক্লাস, এবং আমি ইনশাআল্লাহ আপনাদের আস্তে 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 অনেক দূর নিয়ে যাব, আপনারা আমাদের সাথেই থাকবেন। আর আমি চাচ্ছি যে আপনাদের হচ্ছে একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, যে আমার ফ্রি পিকে কী ধরনের ফাইল আছে, বা ক্রিয়েটিভ ফেব্রিকা, অ্যাডোবি স্টক মার্কেটে সব ধরনের ফাইল একটা একটা দুইটা করে বানানো শেখাবো। আর যারা যারা আমার চ্যানেলে হচ্ছে নতুন, তারা অবভিয়াসলি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে, আর কমেন্ট শেয়ার লাইক তো অবভিয়াসলি করবেন। আর যদি কোনো কিছু শেখার দরকার আর সেই জিনিসটা যদি আমি জানি, অবশ্যই আমি আপনাদের জন্য একটা ভিডিও করে আপলোড করে দিব, যে এই জিনিসটা আপনাদের জানার দরকার কিন্তু আপনারা পারতেছেন না, কিন্তু আমি যদি জেনে থাকি সেই জিনিসটা অবশ্যই আমরা আপনাদের জন্য একটা ভিডিও করে দেবো। সেই জন্য হচ্ছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমাদের। আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকবেন, দোয়া করবেন, আল্লাহ হাফেজ।